এভরিওয়ান, আজকে আমরা বানাবো হ্যান্ডমেড স্টিকার্স। যার জন্য আমি এখানে একটা কাগজ নিয়ে নিছি। এবার আমি এখানে কিন্তু স্পিডটা একটু বাড়ায় দিছি, কারণ এতক্ষণ লাগায় ভিডিও কে দেখবো। আর প্রথমে আমি এখানে একটা রেইনবো আঁকাচ্ছি, তারপর আমি এখানে একটা বই আঁকাবো। আর এটা যাতে একটু রিয়েলিস্টিক লাগে তাই পাশ দিয়ে বইয়ের মতো এরকম দিয়ে দিচ্ছি। এটার নাম কি আমি নিজেও জানি না। তারপর দিয়ে বুক লিখে দিচ্ছি। এবার আমি এখানে একটা চকবার আইসক্রিম আঁকাই দিছি, তারপর কোন আইসক্রিম আঁকাই দিছি। তোমাদের মাথায় আসলে আসতে পারে আমি এত আইসক্রিম কেন আঁকাইতেছি, কারণ আমার তখন আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছিল। তারপর আমি এখানে একটা ফুল আঁকাই দিছি, তারপর এটা পাতার মতো কিছু একটা আঁকাই দিয়েছিলাম, হয় নাই। তারপর আবার মুছে আঁকাই দিছি। এবার আরেকটা পাতা আঁকাই দিতেছি। আজকে আমার সাথে যে কী হয়েছে একটাও হইতেছিল না, বারবার মুছতে হইতেছিল। এবার এখানে একটা ললিপপের মতো কিছু একটা আঁকাই দিছি, তারপর গুড লিখে দিলাম। ওটা কেন আঁকাইছিলাম আমি নিজেও জানি না। এখানে আমি এরপর একটা চিঠির মতো আঁকাই দিছি। তারপর এখানে সূর্য টাইপ কিছু আঁকাইতে চাইছিলাম, এটা সূর্য হয়েছে নাকি আমি নিজেও জানি না। তারপর এখানে আমি আঁকাবো একটা ফুল, যেটা ছোটোবেলায় সবাই আঁকাইতে পারতো। তারপর এখানে কী আঁকানো যায় এটা ভাবতে ভাবতে আমি একটা ব্যান্ডেজের মতো আঁকায় দিলাম। তারপর এখানে নর্মাল একটা হার্ট আঁকায় দিব। তারপর এখানে এটা হচ্ছে কী আঁকাইছে আমি নিজেও জানি না। তারপর একটা স্টার বানায় দিব, কয়েকটা নর্মাল লাভ আঁকায় দিব। আর এখানে কিন্তু আমার সবগুলো আঁকা শেষ। আর এগুলো কিন্তু আমি ওয়াটার কালার দিয়ে রং করবো। প্রথমে ভাবছিলাম পেন্সিল কালার দিয়ে রং করবো, তারপর ভাবলাম থাক ওয়াটার কালার দিয়েই করি। আর এখানে আমি ডমসের টিউব ওয়াটার কালারটা ইউজ করব। এই ব্রাশটা আমার অনেক পছন্দ, অনেক অনেক অনেক। কিন্তু ভুলবশত এটা ওই দিন একটা অ্যাক্সিডেন্টের জন্য এটা ভেঙে গেছে, নিচ দেওয়া দেখাই যাচ্ছে। তাও এটা আমার ফেভারিট ব্রাশ, এই জন্য আমি এটা ফালাই নাই। এবার আমি আমার ব্রাশের গল্প বাদ দিয়ে স্টিকারটা রং করা শুরু করে দিই। আর এখানে আমি রেইনবোর 4টা কালার দিয়েছিলাম, রেড, ইয়েলো, গ্রিন আর ব্লু। আর বুকটাও আমি ব্লু কালার দিয়ে দিয়েছিলাম। আর আইসক্রিমের ওটা চকলেট মনে হয় যাতে, এই জন্য উপর দিয়ে একটু ব্রাউন কালার দিয়ে দিয়েছিলাম। আর এটা স্ট্রবেরি প্লাস চকলেট এমন কিছু একটা বুঝাইতে চাইছিলাম আমি। আর ফুলটা আমি ইয়েলো কালার করে দিব পুরাটাই, আর মাঝখানে একটুখানি গ্রিন দিয়ে দিব। আর পাতা তো গ্রিনই হবে, তো গ্রিনই দিয়ে দিতেছি। রেইনবোর মেঘ আঁকতে আমি ভুলেই গেছিলাম, তো এটা এঁকে দিলাম। এবার আমি গুডটা গ্রিন কালার করে দিব, আর সূর্য তো ইয়েলো কালার হবে তাই ইয়েলো কালার করে দিলাম। এবার এই ফুলটা আমি ম্যাজেন্টা কালারের টাইপ কিছু একটা করছিলাম। আর লাভগুলো আমি রেড কালার আর ব্লু কালার করে দিতেছি। আমার কিন্তু পুরোটাই রং করা শেষ। এখানে আমি সাইড দিয়ে বর্ডার করে দিব। এখানে আমার কথা বলার মতো কিছুই নাই, তাই তোমরা এটা মিউজিকের সাথে এনজয় করো। আমার সবগুলো স্টিকারই মোটামুটি অনেকখানি শেষ। এবার আমি প্যাকেজিং টেপ দিয়ে এগুলোকে ফিল করে দিব। এবার আমি এগুলোকে কেটে নিব সাইজ মতো। আর এখানে আমার কাটা শেষ। আমার গলাটা একটু ভাঙা ভাঙা আসতেছে কারণ আমার ঠান্ডা লাগছে। এবার আমি ডাবল সাইডের টেপ একটুখানি কেটে তারপর রেইনবোটার উপর সবগুলো লাগাই দিব। এখানে আমি দেখাইতেছি শুধু রেইনবোটাতে। এখানে আমি ভালো মতো এটাকে লাগাই দিব। আমার কিন্তু স্টিকার রেডি। এবার সবগুলোতে আমি কিন্তু লাগাই দিছি এমন পিছনে। যখন আমাদের লাগবে আমরা এগুলো খুলে তারপর কাগজে, তারপর বইয়ের উপর, এবং কত জায়গা আছে না যেগুলোতে স্টিকার লাগায়, ওগুলোর উপর লাগাই দিতে পারবো। আজকের জন্য বাই বাই।